আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা বরাবরের মতোই আমাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর পর্বে আজকেও আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে অনেক কিছুই জানার চেষ্টা করেন। কেউ ফোন করে জানার চেষ্টা করেন, বা মেসেঞ্জারে নক দিয়ে থাকেন, বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন, বা ইমোতে নক দিয়ে থাকেন, বা ভাইবারে নক দিয়ে থাকেন, বা অনেক সময় ইমেলও করে থাকেন। তো আমরা এই প্রশ্নগুলো স্টাডি করে, পড়াশোনা করে আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার। গতকালকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে এই মর্মে, সেটা হলো, একজন যুবক ভাই জিজ্ঞেস করলেন যে ভাই, একজন হিন্দু মেয়েকে সে চুজ করে, পছন্দ করে, এবং তার সিদ্ধান্তটা হলো সে এই মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে, অর্থাৎ সে বিয়ে করবে। মেয়েও বিয়ের ক্ষেত্রে রাজি এবং ছেলেও বিয়ে করার জন্য দৃঢ় মনোবলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই মেয়েকে সে বিয়ে করবে। অথচ মুসলিম যুবক হলো, সে মুসলিম এবং ওই মেয়েটা হলো হিন্দু। এক্ষেত্রে তার প্রশ্ন হলো, হিন্দু মেয়েটাকে সে বিয়ে করতে পারবে কিনা, বা এই ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গি বা কিভাবে বিয়েটা করা সুন্নাহ সিস্টেম বা সুন্নাহ পদ্ধতি, এক্ষেত্রে ইসলামের আদর্শটা কি হতে পারে, এটা সে জানতে চেয়েছে। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে এই প্রশ্নটাই আমাদের সামনে তাত্ত্বিক বিশ্লেষণ করছেন, উত্তর নিয়ে আসছেন আমাদের শেখ সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় আপনাদের মাঝে আসছি বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে। আমার সাথে আছেন শেখ সিফাত হাসান। আমরা দুজনই এই চমৎকার একটি প্রশ্নের, জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দানে সচেষ্ট হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো মোহতারাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের তো অভাব নাই এই দুনিয়ায়। বিভিন্নভাবে, বিভিন্ন রকমে, বিভিন্ন অবস্থায় তারা দুনিয়াতে বসবাস করছে। কেউ আল্লাহকে বিশ্বাস করছে, কেউ করছে না। আবার যারা করছে তাদের মধ্যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক নিয়ে আল্লাহকে বিশ্বাস করছে। হ্যাঁ, এরকম অনেক ক্যাটাগরির লোকজন কিন্তু দুনিয়াতে আছে। এর মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিলেক্টেড যেই মানুষেরা, তারা হলো আল মুসলিমুন অথবা আল মুসলিম যারা। জি, তো এই সিলেক্টেড যেই পারসনস যারা আছেন, তাদের জন্য কিছু স্পেশাল কোয়ালিটি তাদের আছে এবং তাদের স্পেশাল কিছু পাওনাও আছে। যেমন ধরেন, আলা সাবিলিল মিসাল, ফর এক্সাম্পল আমরা বলতে পারি, একটা দেশে অনেক মানুষ বসবাস করে, অনেক পেশার মানুষেরা থাকে। তো সেখানে ওই দেশটাকে রক্ষার জন্য কিছু সামরিক বাহিনীর প্রয়োজন হয়। তো সেই সামরিক বাহিনীর বসবাসের জন্য আলাদা একটা জায়গা থাকে। ওখানে যদি কেউ প্রবেশ করতে চায়, তাহলে তাকে অবশ্যই ওই বাহিনীতে ঢুকে তারপরে প্রবেশ করতে হয়। এবং এটা নিয়ে কারো প্রশ্ন থাকে না কিন্তু, যে আমি কেন ওখানে যেতে পারছি না, কারণ সে জানে আমার যোগ্যতা নাই ওখানে যাওয়ার। যদি যাই থাকতো, আমিও পারতাম সেখানে যেতে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বানি আদম যারা আছে, এই লক্ষ কোটি মানুষ, তাদের মধ্য থেকে মুসলিমরা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জগৎটাকে, এই জগৎটাকে পরিচালনা করার জন্য, এই জগতে বসবাস করার জন্য, এই জগৎটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রতিষ্ঠার যে দায়িত্ব আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন। জি জি, ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আর্থটা, এটার দেখাশোনা, এটার রক্ষণাবেক্ষণ এবং এখানে কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব আমার সালেহ বান্দারা করবে, এটা হলো আমার ইচ্ছা। আচ্ছা, তো অনুরূপভাবে একটা জিনিস যে আপনি মোহতারাম বললেন যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগৎকে যারা মুসলিম সালেহ বান্দা ওরা করবে, এটার একটা দৃষ্টিভঙ্গি আমরা একটা হাদিস থেকে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমু সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। অর্থাৎ এই সৃষ্টি জগৎকে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ধ্বংস করবেন না যেই পর্যন্ত না এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর একজন নেককার বান্দা, সালেহ বান্দা, অর্থাৎ আল্লাহকে ডাকার মতো একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে থাকবে, ততক্ষণ আল্লাহর এই সৃষ্টি জগৎকে আল্লাহ ধ্বংস করবেন না। এ থেকেও কিন্তু বোঝা যায়। জি, তো আমরা যে কথাটা আসলে এতক্ষণ আলোচনায় যেটা আমি বোঝাতে চাইলাম, প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা শুনতে পাচ্ছেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিলেক্টেড মেম্বারদের সাথে যদি কেউ সম্পর্ক করতে চায়, তাহলে তাকেও সিলেক্টেডদের একজন হতে হবে।
এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কোনো মুশরিকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত, অর্থাৎ মুসলিমা না, মুশরিকা সে আল্লাহর সাথে শিরিক করছে, এমন মেয়েকে তোমরা বিয়ে করতে পারো না যতক্ষণ পর্যন্ত সে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান না আনবে, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে না নিবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই শেষ নাই, তিনি বলছেন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতকুম। একজন ঈমানদার, একজন দাসী, সেও একজন খুব চমৎকার সম্ভ্রান্ত বংশের মুশরিকার চেয়ে উত্তম, যদিও সেই মুশরিকা তোমাদের কাছে খুব পছন্দের বস্তু, তোমাদের 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 কাছে এটা খুব আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ বিষয়, তারপরও অনুরূপভাবে সেম থিং আল্লাহ বলছেন এরপরে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। অনুরূপভাবে তোমরা তোমাদের কন্যাদেরকে কোনো মুশরিকের কাছে বিয়ে দিও না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি, যে মেয়েরা নিজেরা নিজেদেরকে যে বিয়ে দিতে পারে না, এটা হলো দলিল যে আল্লাহ বলেছেন ওয়ালা তুনকিহু, এটা আল ইনকাহ ভাবে ইফআল থেকে আসছে, অর্থাৎ অভিভাবকদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের মেয়েদেরকে বিয়ে দিও না মুশরিকদের কাছে। আচ্ছা, হাত্তা ইউমিনু, যতক্ষণ না পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকি ওয়ালাউ আ'জাবাকুম। এবং একজন গোলাম, তার ঈমান আছে, ঈমানের শক্তিতে সে বলিয়ান, সে একজন মুশরিক, সে যতই যোগ্যতা সম্পন্ন হোক না কেন, তার থেকে উত্তম, যদিও ওই মুশরিক তার গুণ, তার 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 আভিজাত্য, তার শ্রেষ্ঠত্ব, তার ক্ষমতা, তার সম্পদ তোমাকে হয়তো এটা অ্যাট্রাকটিভ তোমার কাছে মনে হচ্ছে, তারপরেও একজন গোলাম উত্তম, কারণ তার মধ্যে কি আছে? ঈমান আছে। এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করেন নাই। এখন আমরা তো দুনিয়ার জীবনে দেখতে পাচ্ছি যে একটা লোক টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে। এখানে যে কথাটা বললেন, এই কথার সাথে যে একটা মুশরিকা নারী থেকে জি একটা মুসলিম দিনদার পুরুষ, বা একটা মুশরিক পুরুষ থেকে একটা দিনদার নারীর যে ব্যাপারটা বললেন, একটা হাদিসে আসছে যে হাজা খায়রুম মিনহু মিন মিলইল আউদি মিসলা হাজা। বুখারীতে আসছে যে একজন বেদিনদার, প্রভাবশালী, দাম্ভিক, টাকাওয়ালা এরকম ব্যক্তি দিয়ে যদি গোটা পৃথিবীতে যত খালি জায়গা রয়েছে, সমস্ত খালি জায়গাগুলো যদি ফিল আপ করে দেওয়া হয়, তাহলে যত মানুষের প্রয়োজন, আর একজন দিনদার সালেহ মুসলিম বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাই তাদের থেকে অনেক বেশি সম্মানিত। সাহি এই কথাটা বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের দিকে এসে তিনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে একজন গোলাম, একজন ঈমানদার দাস, একজন কোটিপতি মুশরিকের চেয়ে উত্তম। একজন বান্দি, যে আপনার দাসী, যার ঈমানের মতো সম্পদ আছে, সে লক্ষ কোটি সুন্দরী, পয়সাওয়ালা এবং সম্ভ্রান্ত বংশের মুশরিকার চেয়ে উত্তম। কিভাবে? আল্লাহ বলছেন যে তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ইনভাইট করে, তারা তোমাদেরকে ইনভাইট করে জাহান্নামের দিকে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইনভাইট করেন জান্নাতের দিকে। তুমি যার সাথে জীবন যাপন করবে, সে তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে চাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একজন গোলামের মাধ্যমে, এই একজন দাসের মাধ্যমে তোমার ঈমানটাকে আরো মানে কিভাবে চমৎকার রাখা যায় সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন। তো দুনিয়ার এই জীবনটা কতটুকু? একজন মানুষ 50 বছর 60 বছর জীবন এখানে বসবাস করছে, তাই না? এটাকে যদি আমি আখিরাতের সাথে রিলেট করি বা কম্পেয়ার করি, তাহলে আখিরাতের তুলনায় দুনিয়া কতটুকু? অনেক কম। সুতরাং এই লক্ষ কোটি অনন্তকালীন জীবনের চেয়ে আপনি যদি এই দুনিয়ার অল্প সময়টাকে প্রাধান্য দেন, তাহলে আপনি কিন্তু আসলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আর আপনি যদি আখিরাতটাকে রক্ষার জন্য দুনিয়ার এই চাকচিক্যময় জীবনটাতে আপনি একজন মুমিনাকে গ্রহণ করেন, যদিও সে দেখতে শুনতে অতটা হয়তো ভালো না, কিন্তু সে আপনাকে আখিরাতে যেতে সহযোগিতা করবে। আর সেই আখিরাতের পাওনা আপনার জন্য আপনার সবচেয়ে বড় পাওনা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আখিরাতের জীবনটাই হচ্ছে জীবন, সে যদি জানতো। সুতরাং আপনার জন্য নিঃসন্দেহে আখিরাতটা ভালো হবে দুনিয়ার চেয়ে। দুনিয়ায় কষ্ট আপনি করলেন, কিন্তু আপনার আখিরাত সুন্দর হলো, এটাই আপনার জন্য কল্যাণের। তো আমরা বলতে পারছি যে ওই ছেলে যাকে পছন্দ করেছে, আল্লাহ কোরআনে বলেছেন তোমার কাছে সে পছন্দনীয় হতে পারে, কিন্তু তাকে বিয়ে করতে হলে তাকে মুমিনা বানাইতে হবে, তাকে ঈমানদার মহিলা হতে হবে। আগে সে ঈমান আনবে, এরপরে তুমি তাকে বিয়ে করতে পারবে।
জি, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন আমাদের শেখ সালাউদ্দিন ভাই। আমি এখানে দুইটা বিষয় আপনার সাথে একটু শেয়ার করতে যাচ্ছি। একটা বিষয় হলো যে যুবক আমাদের কাছে এই প্রশ্নটা করেছেন, আমি জানি না এই যুবকটা এই মেয়েটার সাথে কোনো রিলেশনে জড়িয়ে গেছেন কিনা, প্রেম ভালোবাসায় জড়িয়ে গেলেন কিনা। যদি তিনি প্রেম ভালোবাসায় জড়িয়ে গিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এই কাজটি একজন মুসলিম হিসেবে উচিত হয়নি। এটা একটা বিষয় খেয়াল রাখতে হবে। এবং এখান থেকে আমরা আরেকটা বিষয় বের করতে চাচ্ছি এভাবে, বর্তমানে কিন্তু অনেক যুবক রয়েছে বা অনেক যুবতী রয়েছে যারা বিয়ের আগে অবৈধ রিলেশনে জড়িয়ে যায়, প্রেম ভালোবাসায় জড়িয়ে যায়। এক পর্যায়ে প্রেম ভালোবাসাটা এমন পর্যায়ে চলে যায় যে ছেলে এই মেয়েকে বিবাহ ছাড়া উপায় নাই, এবং এই মেয়েটাও এই ছেলের কাছে বিয়ে বসা ছাড়া উপায় নাই। তখন দুইজন চূড়ান্ত পর্যায়ে একটা সিদ্ধান্তে চলে যায় যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তখন দেখা গেল যে মেয়ে যদি বাসায় শেয়ার করে বা ছেলে বাসায় শেয়ার করে, যে কোনো কারণে দেখা যায় ছেলে মেয়েটাকে পছন্দ করছে না বা মেয়ের ফ্যামিলি ছেলের ফ্যামিলিটাকে পছন্দ করছে না, তখন কিন্তু দেখা যায় এই বিয়েটা আর হয় না। কিন্তু তারা এমন রিলেশনে জড়িয়ে গেছে যে বিয়ে হওয়া ছাড়া তাদের জীবনটা আর সে জীবন হিসেবে থাকবে এরকমটা বোঝা যায় না। অর্থাৎ তারা এমন পর্যায়ে চলে গিয়েছে। আমরা দর্শক শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে আমাদের শেখ সালাউদ্দিন ভাইয়ের কথার ভিত্তিতেই আমরা বললাম, এখানে কিন্তু কয়েকটা বিষয় বেরিয়ে এসেছে। একটা বিষয় হলো বিবাহের আগে প্রেম ভালোবাসা করা নিঃসন্দেহে এটা অবৈধ এবং হারাম। এই চিন্তা করে যে আমি একটা ছেলে বা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেলাম, আমরা দুইজন বিবাহ করে নিব, বিবাহের নিয়তেই এই প্রেম ভালোবাসায় জড়িয়ে যাওয়া, এটা কিন্তু শরিয়া আমাদেরকে অনুমতি দেয় নাই, বরং এটা চূড়ান্ত পর্যায়ে একটা হারাম। এ কাছ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আর শেখ যে মাসলাটা আমাদেরকে বললেন সেটা হলো, কোনো মুশরিকা নারী, কোনো মুসলিম যুবক কোনো মুশরিকা নারীকে যদি বিবাহ করতে চায়, অবশ্যই ওই নারীকে আগে মুমিনা হতে হবে, বানিয়ে নিতে হবে। এবং কোনো মুসলিমা নারী যদি মুশরিক ছেলের কাছে বিবাহ বসতে যায় তাহলে অবশ্যই তাকে আগে ইমানদার হতে হবে, মুসলিম হতে হবে, তাহলে ইমান আনতে হবে, তাহলে এই বিবাহ বৈধ হবে ইনশাআল্লাহ। সেখানে আমরা আরেকটা কথা একটু বলতে চাচ্ছি, এখান থেকে আরেকটা পয়েন্ট আমাদের সামনে এসেছে। হয়তো অনেকে জানে না মেয়েটা মুশরিকা সে মুসলিম, বা মেয়েটা মুসলিমা সে মুশরিক। এক্ষেত্রে অনেকে এভাবে বিবাহটা করে নেয়, বিবাহটা হয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে বিবাহের পরবর্তীতে তাদের সাংসারিক জীবন হয়তো বা এক সপ্তাহ বা এক মাস 2 মাস, এটা একটা টার্ম চলে গেছে। এখানে পরবর্তীতে যখন ওরা জানবে বা আজকের আলোচনাটা হয়তো অনেকে শুনতে পারে, তখন তাদের কি করণীয়, কি করা উচিত? মানে মেয়েটা মুশরিকা অবস্থায় ছেলে মুসলিমের ঘরে আসলো, তখন হয়তো বা মুসলিম যুবকটা জানতো না যে এই মেয়েকে বিয়ে করতে গেলে আগে মুসলিমা বানিয়ে নিতে হবে বা তাকে ইমানদার নারী হতে হবে, এটা সে জানতো না। হয়তো বা এখন সে জানলো বা যে কোনো সময় সে জানলো। এই অবস্থায় তার করণীয়টা কি হবে, ছেলে বা মেয়ের? না, নিঃসন্দেহে একজন পুরুষ যদি একজন হিন্দু বা অন্য কোনো ধর্মাবলম্বী যাই, মানে অর্থাৎ মুশরিকা, আমি ওদিকে যাচ্ছি না, ওদিকে আবার অন্য কথা আছে, মানে আহলুল কিতাব হলে সেটা ভিন্ন মাসালা। আমি বলছি মুশরিকা, যদি মুশরিকা হয় তাহলে অবশ্যই তাকে ঈমান আনয়ন করেই তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এখন যদি এমন হয় যে ছেলে এটা জানতো না, মেয়েকে পছন্দ করে নিয়ে এসছে, দুজন সংসার করছে, মেয়ে এখনো পর্যন্ত মুশরিকা আছে, ছেলে কিন্তু মুসলিম, বা মেয়ে মুসলিমা ছেলে মুশরিকা, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে প্রিয় দর্শক শ্রোতা, নিঃসন্দেহে এই বিবাহ হয়নি, এই বিবাহ হয়নি। হ্যাঁ, কারণ এই বিবাহ হওয়ার জন্য যে শর্তগুলো আছে তার মধ্যে অবশ্যই দুজনকে মুসলিম হতে হবে, সেটা কিন্তু হয়নি। তো ইজাফাত শর্ত ফাতাল মাশরুত, শর্ত চলে গেলে সেটা তো আর গ্রহণযোগ্য হবে না। তো এই ক্ষেত্রে যেটা করণীয় তাদের, ওই বিবাহ তো আর হয়নি, সুতরাং তাদের যে কোনো একজন মুশরিক বা মুশরিকা আছেন তাকে ঈমান আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এরপরে সেই বিবাহ আবার রিনিউ করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কৃতকর্মের জন্য একনিষ্ঠ তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে। তবে মনে রাখবেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে বান্দারা, তোমরা যারা নিজেদের সাথে নিজেরা জুলুম করেছো, নানান পাপাচারে জড়িয়ে পড়েছো, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। আল্লাহ তোমাদের জীবনের যাবতীয় গুনাহ যা করেছো সব ক্ষমা করে দিবেন, শুধু আপনি ফিরে আসবেন, এটাই আল্লাহ চান। বারাকাল্লাহু ফিক। শেখ সালাউদ্দিন ভাইকে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, আসলে আমাদের আলোচনাটা লম্বা হয়ে যাচ্ছে, তারপরও কথাগুলো বলতে হচ্ছে। সেটা হলো, কোনো মুশরিকা নারী বা কোনো মুশরিক পুরুষ
হয়তোবা তারা রিলেশন করতে গিয়ে ছেলেটা মেয়ের প্রতি বা মেয়েটা ছেলের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়েছে, মেয়ের হিসাব হলো বা ছেলের হিসাব হলো, যে কোনো কিছুর বিনিময় হোক আমি এই ছেলেটাকে চাই বা আমি মেয়েটাকে চাই। এখন মেয়েটা যদি মোশেকা হয় আর সে যদি ছেলেটাকে পাওয়ার জন্য সে মুসলিমা হয়, অথবা মেয়েটা যদি মুসলিমা হয় ছেলেটা যদি মোশেক হয়, এমন রিলেশনটা এমন পর্যায়ে চলে গেছে যে ছেলেটা শুধুমাত্র মেয়েটাকে পাওয়ার জন্য ইসলাম কবুল করলো, ঈমান আনয়ন করলো, এটা কি ঠিক হবে? গ্রহণযোগ্য কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস এখানে প্রযোজ্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেক ব্যক্তির প্রতিদান ওইটাই হবে সে যা নিয়ত করেছে। হ্যাঁ, একজন লাগালো বড়ই গাছ, সেখানে তো আর আঙ্গুর হবে না। হ্যাঁ, সুতরাং আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। ব্যক্তি যা নিয়ত করবে তাই আল্লাহর কাছে পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্য থেকে, এটা কাদেরকে বলছেন? সাহাবীদেরকে বলছেন, যেটা হলো খায়রুল কুরুন, সর্বোত্তম কারণ বা যুগ, ওই যুগের মানুষদেরকে বলছেন, তোমাদের কেউ যদি জি তোমরা যদি কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে হিজরত করো, মাইগ্রেশনে চলে যাও, মক্কা থেকে মদিনায় মাইগ্রেট করো, কিন্তু তোমাদের উদ্দেশ্য হচ্ছে মানে ওখানে কিছু আছে, কোনো একটা ভালো মেয়ে ওখানে চলে গেছে তোমার আগে, সেখানে গিয়ে তুমি তাকে বিয়ে করবা, তাহলে তুমি ওইটাই পাইলা। আর যদি তুমি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য মাইগ্রেশন করো, তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলকেই পাবা। তো এই মেয়ে যদি ইসলাম গ্রহণ করে থাকে বা ছেলে যদি ইসলাম গ্রহণ করে থাকে মেয়ে বা ছেলেকে পেতে, তাহলে সে যা নিয়ত করলো তাই পাবে। আর যদি সে চিন্তা করে যে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য, তার ওসিলায় আমি দিন বুঝলাম, তো আমি আল্লাহকেই পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করলাম আর ওইটা ফ্রি পাইলাম। অর্থাৎ যেটা আপনি মাঝে মাঝে বলে থাকেন যে এক লোক আপনার জানালা বানিয়েছে, হ্যাঁ, উদ্দেশ্য কি? বাতাস আসবে, তো সে তো বাতাস পাবে। হ্যাঁ, কিন্তু আরেক লোক জানালা বানিয়েছে বেশি করে ঘরের মধ্যে, উদ্দেশ্য কি? যে আজানের সুর ভেসে আসবে, আমি মসজিদে তাড়াতাড়ি যাব। তো ওই লোক আজানও পাইলো, বাতাস তো ফ্রি পাবে। তো যে মেয়ে আল্লাহর জন্য ওই ছেলেকে মানে পছন্দ করবে বা ছেলে মেয়েকে পছন্দ করবে, অর্থাৎ আল্লাহর জন্য তারা ইমানদার হবে, আল্লাহকেও পাবে, আর ওই ছেলে তো এমনি বোনাস হিসেবে পাবে। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। আসলে কথা প্রসঙ্গে অনেক কথা চলে আসে, তাহলে আমরা এই কথাটা অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা মুসলিম পুরুষ বা একটা মুসলিমা নারীকে মোশেক বা মোশেকা কারোর সাথে যদি আমার লাইফটাকে সজ্জায়ন করতে চাই, তাহলে এটাও মাথায় রাখতে হবে যে আমরা চেষ্টা করব তাকে দিনটাকে বোঝানোর, দিনের প্রতি মহাব্বত, আল্লাহর প্রতি মহাব্বত আগে তাকে ঢেলে দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কথা বলছেন যে আলী, তোমার কথার মাধ্যমে যদি একজন মানুষ দিন বুঝে হেদায়েত পায়, খায়রুম মিন হামরিন নাআমি, যে এইটা কিন্তু একটা লাল উটের চাইতেও আরো বেশি উত্তম। আর ওই সময় কিন্তু লাল উট ছিল সবচেয়ে দামি একটা বিষয়। বর্তমানে বিএমডব্লিউ, জি মার্সিডিজ, জি ওগুলোর মতোই দামি ছিল লাল উট। এই জন্য এটাও খেয়াল রাখতে হবে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের অন্তরে আল্লাহর ভয় রেখে আমরা প্রত্যেকটা কাজ করার চেষ্টা করব। তাহলে আমাদের সর্বশেষ যে কথা আমরা বলতে চাচ্ছি সেটা হলো, এই সমস্ত বিয়ের ক্ষেত্রে অবশ্যই আগে রিলেশনে জড়ানো যাবে না, এবং আগে অবশ্যই ঈমানদার হতে হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে এই বিষয়টাকে নিয়ে। এখানে আরেকটা বিষয়, যদিও লম্বা হয়ে যাচ্ছে কিন্তু কথাটা বলা জরুরি। অনেক সময় অনেক যুবকরা চিন্তা করেন, হ্যাঁ, একটা মেয়েকে বা একটা মেয়ে চিন্তা করে একটা ছেলেকে যদি আমি ইসলামে আনতে পারি, সেটা আমার জন্য কত বড় প্রাপ্তির, একটা লাল বর্ণের উটের চেয়েও বেশি দামি আল্লাহ রাসূল বলেছেন, এবং ওই ব্যক্তি সারা জীবন যা আমল করবে তার একটা সওয়াব আমি পাবো, খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলি। তো এই চিন্তা করে হয়তো সে চিন্তা করে যে তার সাথে আমি একটা রিলেশনে যাই, রিলেশন করে তাকে আমি ইসলামের দিকে এনে তারপর তাকে আমি বিয়ে করব। তো এই চিন্তা অনেকে করে, তো করে রিলেশনে জড়ায়। আসলে মূলত দেখা যায় যে শয়তানের এটা কিন্তু নেকির সুরতে ধোঁকা। আপনি একজন পুরুষ একজন মেয়েকে যদি দিনের দাওয়াত দিতে চান এবং তাকে দিনের দাওয়াত দিয়ে তাকে মুসলিমা বানিয়ে বিয়ে করতে চান, তাহলে আপনার বোনকে দিয়ে করুন, আপনার মাকে দিয়ে করান। অনুরূপভাবে একজন মেয়ে যদি কোনো ছেলের প্রতি আকৃষ্ট হয়,
তাকে পছন্দ হয়, মনে করে যে সে মুশরিক, তাকে যদি দিন গ্রহণ করিয়ে আমি বিয়ে করতে পারি, আমার কাছে ভালো লাগবে, তো সে তার ভাইকে দিয়ে, সে তার বাবাকে দিয়ে এই কাজ করাক। বা কোনো ইমাম খতিব বা জি কোনো আলেমকে জি দিয়ে। জি, অর্থাৎ উনি নিজে যেন মানে তাকে ঠিক করতে গিয়ে মানে পাপে জড়িয়ে না পড়েন। বারাকাল্লাহ ফিক। জি। অত্যন্ত চমৎকারভাবে শেখ সালাউদ্দিন ভাই কথাটা আমাদের সামনে তুলে ধরলেন। যাই হোক, আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। যে প্রশ্নটা যে ভাই আমাদের সামনে করেছিলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি বিষয়টাকে আপনাদের সামনে পরিষ্কার করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।